আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের প্লায়ার্স। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লকিং প্লায়ার্স বা ভাইস গ্রিপ প্লায়ার্স রয়েছে। জটাকে বড় ছোট করার জন্য অ্যাডজাস্টেবল বোল্ট রয়েছে। এই অ্যাডজাস্টেবল বোল্ট ঘুরিয়ে জটাকে ছোট বড় করা যায়। এই লকিং প্লায়ারের একটি সম্পূর্ণ ভিডিও আছে, উপরের আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। গোলাকার চ্যাপ্টা লোহা বা যে কোনো জিনিসকে খুব শক্তভাবে এই লকিং প্লায়ারটি ধরে রাখতে পারে। দেখতে পাচ্ছেন এত জোরে টান দেওয়ার পরেও রডটি জায়গা থেকে সরছে না। রডটির মাথার উপর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় এই লকিং প্লায়ারটি ব্যবহার করতে পারেন। লোহার রডটিকে সমানভাবে কাটার জন্য প্লায়ার্সটি ব্যবহার করতে পারেন। রিলিজ লিভারটি দেখতে পাচ্ছেন, এটিকে চাপ দিলে এই লকিং প্লায়ার্সটি খুলে যায়। দেখতে পাচ্ছেন এত শক্তি দিয়ে টানাটানি করেও লোহার পাতটি জায়গা থেকে নাড়ানো যাচ্ছে না। লোহার রডটি খুব সহজেই লোহার পাতের সাথে লকিং প্লায়ারের মাধ্যমে আটকে ড্রিল করা যাবে অথবা ওয়েল্ডিং করা যাবে। এই লকিং প্লায়ার্সটি খুব কাজের একটি টুলস। ভাইস গ্রিপ প্লায়ার্সের মাধ্যমে যে কোনো ড্রিল মেশিনে ড্রিল চাক খুব সহজেই চেঞ্জ করা যায়। আমার হাতে যে প্লায়ার্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীট মেটাল প্লায়ার্স। এটি খুব সহজেই ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি লক রয়েছে, এটি নিচের দিকে টান দিলে এই মুখটি লক হয়ে যায়। এই প্লায়ার্সের মাধ্যমে যে কোনো টিনের শীট, লোহার শীট, তামা শীট বা অ্যালুমিনিয়ামের শীট বাঁকানো যায়। দেখতে পাচ্ছেন এই শীট মেটাল প্লায়ার্সের মাধ্যমে একটি টিনের টুকরাকে খুব সহজেই বাঁকা করে ফেললাম। এই প্লায়ার্সের মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলে শীটকে বাঁকানো যায়। এটি হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। এই অংশটিকে বলা হয় ক্ল্যাপিং, এই অংশটিকে বলা হয় স্ক্রু নিপার এবং পরের অংশটিকে বলা হয় কাটিং ওয়্যার। এই তিনটি অংশ একসাথে থাকার কারণে এই প্লায়ার্সটিকে কম্বিনেশন প্লায়ার্স বলা হয়। এই কম্বিনেশন প্লায়ার্সের মাধ্যমে যে কোনো জিনিসকে খুব শক্তভাবে ধরে টান দিয়ে বের করা যায়। স্ক্রু নিপারের অংশটি দিয়ে যে কোনো স্ক্রুর মাথা বা গোলাকার পাইপকে খুব শক্তভাবে ধরে ঘুরানো যায়। আমার হাতে যেই প্লায়ার্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার্স। এই প্লায়ার্সটি হচ্ছে মিনি ফ্ল্যাট নোজ প্লায়ার্স। যে মুখটি দেখতে পাচ্ছেন এটির মুখটি লম্বা এবং চিকন। দেখতে পাচ্ছেন এই প্লায়ার্সের মাধ্যমে কাঠটিকে বাঁকা করে ফেললাম। যে কোনো সূক্ষ্ম এবং ছোট কাজের জন্য এই মিনি ফ্ল্যাট নোজ প্লায়ার্সটি ব্যবহার করা যায়। পাইপের ভিতরে ঢুকে যাওয়া তারকে খুব সহজেই টান দিয়ে বের করে আনা যায়। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এইটিকে বলা হয় লং নোজ প্লায়ার্স। আমার হাতে আরেকটি প্লায়ার্স দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিডল নোজ প্লায়ার্স। এই লং নোজ প্লায়ার্সের মাধ্যমে ছোট কোনো বোল্টকে শক্তভাবে ধরে নাটকে টাইট করা যায় বা লুজ করা যায়।
এই নিডল নোজ প্লায়ার্স অনেক চিকন থাকায় খুব ছোট জায়গায় সহজেই যে কোনো জিনিসকে খোলা যায় বা আটকানো যায়। এই রেগুলেটরের নাটটি খোলার জন্য নিডল নোজ প্লায়ার্স ব্যবহার করব। দেখতে পাচ্ছেন খুব সহজেই নাটটি খুলে ফেললাম। এই নিডল নোজ প্লায়ার্স ব্যবহার করে যে কোনো আইসি হিটসিং খুব সহজেই খোলা যায়। কত সহজেই আইসির হিটসিংটি খুলে ফেললাম। আমার হাতে যে প্লায়ার্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সটার্নাল সার্ক্লিপ প্লায়ার্স। এই সার্কিট প্লায়ার্সের কাজ হচ্ছে এটিকে যখন আমি চাপ দিচ্ছি তখন এই মুখ দুটি খুলে যাচ্ছে, এই কারণে এটিকে বলা হয় এক্সটার্নাল সার্কিট প্লায়ার্স। এটি হচ্ছে ইন্টারনাল সার্কিট প্লায়ার্স। সার্কিট আটকানোর জন্য এর মাথার কাছে দুটি অংশ বাড়তি দেওয়া রয়েছে। এটি হচ্ছে সার্কিট যা বেয়ারিংটিকে আটকে রেখেছে। ইন্টারনাল সার্কিট প্লায়ার্সের মাধ্যমে সার্কিটটিকে বের করলাম। সার্কিটের দুই অংশে দুটি ছিদ্র রয়েছে যা সার্কিট প্লায়ার্সের মাধ্যমে এটিকে খোলা যায় এবং আটকানো যায়। একটি তার দিয়ে সার্কিট প্লায়ার্সের মাধ্যমে স্প্রিং বানিয়ে ফেললাম। বেন্ট নোজ প্লায়ার্স যে কোনো জিনিসকে খোলা যায় এবং আটকানো যায়। যারা জুয়েলারি তৈরি করে তাদের জন্য এই প্লায়ার্সটি অত্যন্ত জরুরি। আমার হাতে একটি জাম্প রিং দেখতে পাচ্ছেন। এই জাম্প রিংটি খোলার জন্য এই বেন্ট নোজ প্লায়ার্স ব্যবহার করব। দেখতে পাচ্ছেন জাম্প রিংটি কত সহজেই খুলে গেল। এখন এই জাম্প রিংয়ের ভিতরে একটি হুক দিয়ে আটকে দিব। এই বেন্ট নোজ প্লায়ার্সের মাধ্যমে সুইচ বোর্ডের শক্ত তারটি খুব সহজেই আটকে ফেললাম। দেখতে পাচ্ছেন এসি লাইনে যে শক্ত তামার তারটি রয়েছে তা সহজেই এই ডায়াগোনাল কাটিং প্লায়ার্স দিয়ে কেটে ফেলা যাচ্ছে। আমার হাতে এখন যে প্লায়ার্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়্যার কাটিং প্লায়ার্স। যে কোনো শক্ত তারের উপরের যে প্লাস্টিকের কভারটি থাকে তা এই প্লায়ারের মাধ্যমে খুব সহজেই কেটে ফেলা যায়। ওয়্যার কাটিং প্লায়ারের মাধ্যমে তামার তারগুলি খুব সহজেই কেটে ফেলছি। সার্কিট বোর্ডে যে কোনো পার্টসকে কাটার জন্য এই ধরনের ওয়্যার কাটিং প্লায়ার্স ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন কত সহজেই সার্কিট বোর্ডে থাকা ক্যাপাসিটরটি কেটে ফেললাম।